ফিরহাদ হাকিমের মন্তব্যের জেরে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি কাঁকসাতেও আন্দোলনে নামল বিজেপির কর্মী সমর্থকরা। সোমবার দুপুর 12টা নাগাদ মিছিল করে এসে কাঁকসা থানার সামনে বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মী সমর্থকরা। এদিন বিক্ষোভে সামিল হন বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা, গলসি 6 নম্বর মণ্ডলের বিজেপির মণ্ডল সভাপতি পরিতোষ বিশ্বাস, বিজেপি নেতা অভিজিৎ চন্দ্র, পঙ্কজ জয়সওয়াল সহ অন্যান্যরা। বর্ধমান সদরের বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা জানিয়েছেন, ফিরহাদ হাকিম প্রকাশ্যে যে বক্তব্য রেখেছেন তা হিন্দু ধর্মের বিরুদ্ধে বলেছেন। তাকে গ্রেপ্তারের দাবি সহ পশ্চিমবঙ্গের পাশাপাশি কাঁকসাতেও যাতে আইনের শাসন চলে ও পানাগড় শিল্প তালুকের ভিতর থেকে একটি বেসরকারি কারখানা থেকে নিত্যদিন যে দুর্গন্ধ এলাকায় ছড়ায় তা যাতে বন্ধ হয়, এই 3টি বিষয় নিয়ে তারা কাঁকসা থানায় ডেপুটেশন দিয়েছেন। তিনি জানিয়েছেন, আগামী দিনে তাদের দাবি যদি পূরণ না হয় তবে বৃহত্তর আন্দোলনে নামবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন। জিহাদি মমতা দূর হটো, জিহাদি মমতা দূর হটো। গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে বিজেপির এই লড়াই চলছে, চলবে। বোনেদের সম্মান রক্ষার্থে বিজেপির এই লড়াই চলছে। পশ্চিমবঙ্গের সকলকে ইসলামের আমন্ত্রণ দেনেওয়ালা কবি হাকিম দূর হটো, সকলকে ইসলাম ধর্ম গ্রহণ করার প্রয়োজন দেনেওয়ালা ফিরহাদ হাকিম মুক্ত। জনতা পার্টি জিন্দাবাদ, বিজেপি 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 জিন্দাবাদ। রক্ষার্থে বিজেপির এই লড়াই চলছে, চলবে, চলছে, চলবে। পশ্চিমবঙ্গের মাতারাম কি লড়বে, লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। এই গণতন্ত্র রক্ষার্থে বিজেপি লড়ছে, লড়বে, লড়ছে, লড়বে। বিজেপি জিন্দাবাদ। আমরা আজকে 3 দফা দাবিতে থানায় এই ডেপুটেশন দিয়েছি। প্রথম, এই রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম যে কথাটি বলেছেন যে যারা ইসলামে ধর্ম গ্রহণ করেননি তারা দুর্ভাগা, আর দাওয়াতে ইসলাম দিয়ে অর্থাৎ সকলকে ইসলামে নিয়ে আসতে হবে, সবাইকে মুসলমান করতে হবে, যে কথা উনি বলেছেন এটা অত্যন্ত নিন্দাজনক। আমি দায়িত্ব নিয়ে বলছি, ওনার যদি 10-15 পুরুষ যদি আগে খুঁজে বার করা যায়, সেই ফিরহাদ হাকিমও হিন্দু বেরোবে। তার লজ্জা লাগে না এই কথা বলতে? এই কথাটি ধর্মান্তরণের জন্য প্রভোগ করছে, ধর্মান্তরণের জন্য উস্কানি দিচ্ছে। এই একটি। দ্বিতীয়, আইন শৃঙ্খলা পশ্চিমবঙ্গে নেই বললেই চলে। পশ্চিমবঙ্গে আইনের শাসন নয়, পশ্চিমবঙ্গে শাসকের আইন চলে। আমরা আমাদের ধারে পাশেও দেখছি। তার সাথে সাথে টেরোরিস্ট, জিহাদি, জঙ্গি কারবার আমাদের এই লোকালিটির মধ্যে। আমরা এর আগে দেখেছি আমাদের থানা এলাকা থেকে NIA ধরে নিয়ে গেছিল, এখন রাজ্যের STF ধরে নিয়ে যাচ্ছে। আর সেই হাবিবুল্লাহর শাহাদত মডেলের জন্ম আমাদের এই লোকালিটি থেকে হচ্ছে। অত্যন্ত নিন্দাজনক, দুর্ভাগ্যজনক। আমরা এই কোন বাংলায় বসবাস করছি? আর তৃতীয়ত, আমাদের পাশেই ইন্ডাস্ট্রিয়াল পার্ক থেকে এমন বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে চারিদিকে, আর মানুষ টিকে থাকতে পারছে না সেই গন্ধে। আমার মনে হয় প্রশাসনেও লোকেরাও সেই গন্ধটা পাচ্ছে, আপনারা সাংবাদিকরাও সেই গন্ধটা পাচ্ছেন, কিন্তু কোনো সুরাহ নেই। সাধারণ মানুষকে এমনি ভুগতে হবে। কাটমানি খাবে তৃণমূলের নেতারা, টাকা তুলে নিয়ে যাবে তৃণমূলের নেতারা, আর কোনো পলিউশন কন্ট্রোলের ব্যবস্থা থাকবে না। পলিউশনকে কিভাবে মোকাবিলা করা যায় তার ব্যবস্থা থাকবে না। আর যে আছে সাধারণ মানুষকে ভুগতে হবে। এটাই আমাদের 3 দফার দাবি ছিল, যে দাবিতে আমরা আজকে ডেপুটেশনটা দিয়েছি। কি হলো কথা? থানায় 2nd অফিসার ছিলেন, উনি ডেপুটেশন আমাদের নিয়েছেন। ঠিক আছে, আমরা যথাযথ আমাদের উচ্চ মহলে এটাকে পাঠাবো। আর আমরা ডেপুটেশন দিচ্ছি ঠিকই, কিন্তু এই মমতা ব্যানার্জির সরকারের কান নেই, শুনে না। শুধু একটাই কথা শুনে, যে জয় শ্রীরাম বলে যদি কেউ স্লোগান দেয় তখন উনি ভিড়কে যান। তাছাড়া ওনার কান নেই, উনি শুনেন না। যতদিন এই জিহাদি সরকার মমতা ব্যানার্জির নেতৃত্বে আছে, বঙ্গবাসীকে ভুগতে হবে। আপনার নাম? আমার নাম রমন শর্মা, সহসভাপতি, বর্ধমান জেলা ভারতীয় জনতা পার্টি।